মাশুল গুনতে হয় বিশাল পরিমাণে। হোটেলে থাকতে গিয়ে এই ভুলগুলো যেন কখনোই করা যাবে না। সেজন্য আমাদের সবার কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। আ চলুন কথা না বাড়িয়ে শুরু করি সেই ভুলগুলো কি মূলত। রিমোট কন্ট্রোল নিয়ে যদি কথা বলি যে রিমোট কন্ট্রোল কখনোই ব্যবহার করা যাবে না। আম আপনার হোটেলটি সুলভ বা বিলাসবহুল যেমনই হোক না কেন এতে জীবাণুর উপস্থিতি বেশি থাকতে পারে। সম্প্রতি এক ধরনের গবেষণায় এ তথ্যগুলো মূলত উঠে এসেছে। তারপর আরেকটা হচ্ছে ডো নট ডিস্টার্ব সাইন থাকবে। আপনার ডো নট ডিস্টার্ব সাইন এর কথা বলব। যে আপনি যদি দরজা লাগিয়ে দিলেই কিন্তু একদমই সমাধান হলো যে তা না। যতক্ষণ না ডো নট ডিস্টার্ব সাইন বাইরে ঝুলিয়ে দিচ্ছেন ততক্ষণ যে কেউ এসে অথবা উটকোভাবে আপনার ব্যক্তিগত কাজের বাধা সাধতে পারে। আবার ঘর পরিষ্কার চিন্তা করে সে যে সরে ফেলতে পারে। কারণ ওই সাইন ঝুলানো থাকলে হোটেলের পরিষ্কার কর্মীরাও আপনার ঘরের আশেপাশে ঘেঁষবে না। আর একটা হচ্ছে যে রুম নম্বর বলবেন না কখনো। কারণ যেখানে সেখানে বা চেক ইনের সময় আপনার হোটেলের রুম নম্বরটি নিজে উচ্চারণ করবেন না। দুষ্কৃতকারীরা এইসব তথ্যের জন্য মূলত মুখিয়ে থাকে। এই বিষয়টি যতটা পারেন গোপনে রাখুন। নতুন পরিচয়ে কাউকে রুম নম্বর জানা যাবে না। চট করে দরজা খোলা যাবে না। দরজা কানারা হলো আর কিছু না বুঝে আপনি কাম ইন বললেন। অথবা এই বিষয়টি ভুল কখনোই করা যাবে না। হোটেলে কিন্তু দিন শেষে কখনোই তেমন নিরাপদ জায়গা না। কারণ সুতরাং পরিচয় জেনে তারপর দরজা খুলতে হবে। মনে রাখবেন অচেনা জায়গায় অচেনা কেউ তো আপনার সঙ্গে দেখা করার কথা না। কাজেই সাবধান। সবসময় দরজা লাগিয়ে রাখ অ্যা রাখতে ভুল করবেন না। হোটেলের মিনিবারে পানীয় নেয়। হোটেল কিংবা আপনি যদি বলেন যে কোমল কিংবা কঠিন যেমনই পানীয় খান না কেন সেখানে হোটেলে মিনিবার থেকে খেতে যাবেন না। কারণ সাধারণত হোটেলে মিনিবারগুলো ৳৫ খাবার অন্তত ৳৫০ রাখে অথবা বেশি রাখে এমন একটা অভিযোগ আছে। শেষ দেখবেন আপনার রুমে ভাড়ার চেয়ে মিনিবারের বিল গুনতে হবে একদমই কয়েক গুণ। ছারপোকা এই সবচেয়ে বড় একটা সমাধান যত বিলাসবহুল কক্ষই হোক না বা যত বিলাসবহুলই হোটেল হোক না কেনে, সুসজ্জিত বিছানা হোক, ছারপোকা ঠিকই জানে কিভাবে নিচে জায়গা দখল করে নিতে হয়। কাজেই এইভাবে ভালোভাবে তাল্লাশি চালান। ছারপোকার সামান্য আনাগোনা দেখলেই সবকিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানান। কারণ এই ছারপোকা কেবল আপনাকে কামড়াবেই তাই নয়, আপনার সঙ্গে আ যে শোয়ার হয়ে আপনার বাড়ি পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। আরেকটা হচ্ছে কলে পানি খাবেন না। এটা নিয়ে একটা ঘটনা আছে যে একটি বিশেষ অ্যা এক এক ব্রিটিশ দম্পতি লস এঞ্জেলেসে বেড়াতে গিয়ে ট্যাপ বা কলের যে ট্যাবেতে পানি খান, সেই পানিতে কেমন যেন বিস্মিত স্বাদ, এমন স্বাদের পানি তারা কখনো পান করেনি। পরে অনুসন্ধানে দেখা গিয়েছিল যে হোটেলের জলাধারে একটি মৃতদেহ ছিল। কার ভাগ্য কি থাকে তা তো তেমন বলা যায় না যে সুতরাং বড় কিছু বাঁচানোর জন্য হোটেলের রুমের কলের পানি খাবেন না। ভরসা রাখতে হবে দোকান থেকে কিংবা আশেপাশে কোনো বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল মূলত কিনে খেতে হবে। তো এই ছিল আমার আ পরামর্শ যে আপনি আবাসিক হোটেলে যদি ঘুরতে যান তাহলে এই কাজগুলো মোটেও কখনোই করা যাবে না। যদি এই কাজগুলা করেন তাহলে দেখবেন যে আপনি নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়তে পারেন। তো আশা করি ভালো থাকবেন। এখন দেখতেছি ওয়াচ ২ জন ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আ অ সবাই অবশ্যই শামীম আরশাদের ট্রাভেলার এর সাথে থাকবেন। আশা করি এসে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আস্তে এই চ্যানেলটা যেন আমি সামনের দিকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।